ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন আমাদের কোরআন বা হাদিস বা ইসলামিক সাহিত্য পড়ার অনুপযোগী হয়ে যায়, ছেড়ে যায়, মানে যেটা পড়ার উপযোগী না, তো এই অবস্থায় আমরা সেগুলোকে কি করতে পারি? উত্তরে বলবো যে প্রথমত দুইটি পদ্ধতি ওলামায়ে কেরামে উল্লেখ করেছেন এক্ষেত্রে। হানাফি এবং হাম্বলি মাযহাবের ইমামগণ তারা বলেছেন যে এটা দাফন করে দিতে হবে, এগুলোকে দাফন করে দিতে হবে। মানুষকে যেমন দাফন করা হয় এমন স্থানে যেখানে তার অবহেলিত হওয়ার সুযোগ নেই, অর্থাৎ অত্যন্ত নিরাপদ স্থানে, তেমনইভাবে এ সমস্ত জিনিসকেও মাটির নিচে পুঁতে দিতে হবে। এটা তারা একটা পদ্ধতি বলেছেন। আর অন্যান্য ইমাম শাফিঈ এবং মালিকি মাযহাবের তারা বলেছেন যে পুড়িয়ে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলার পর ছাইটাকেও একেবারে গুঁড়া করে দিতে হবে, যাতে কোনো অস্তিত্বই না থাকে। আর এটি তারা বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহুর একটি আমলের উপর ভিত্তি করে। সহিহ বুখারী 4987 নম্বর হাদিস। আপনারা জানেন এই ঘটনা, উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে সংরক্ষিত করেছিলেন কিভাবে। তিনি যখন দেখলেন মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা গেছে কোরআন পাঠে, তখন তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সংরক্ষিত যে কোরআনের সহিফা সেটি চেয়ে পাঠিয়েছিলেন, এবং যাতে সেগুলোকে পরিপূর্ণ মুসহাফে লিপিবদ্ধ করেন। তারপর তিনি সেটা লিপিবদ্ধ করলেন এবং লিপিবদ্ধ করার পর তিনি লিখিত মুসহাফ সমূহের এক একখানা মুসহাফ এক এক দেশে পাঠিয়ে দিলেন, এবং এছাড়া আলাদা আলাদা বা একত্রিত কোরআনের যে কপিসমূহ আছে সেটা পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু এই আমলের উপর ভিত্তি করে তারা বলেছেন যে পুড়িয়ে দেওয়াটাই হচ্ছে ভালো। তো শক্তিশালী মত হচ্ছে এটাই, পুড়িয়ে দেওয়ার বিষয়টি, যেহেতু এটা প্রমাণিত হয়েছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু তখনকার এই আমলটিকে সাহাবা একরাম কেউ এটাকে নিষেধ করেননি, বরং সাপোর্ট দিয়েছিলেন, যে কারণে এটা ইজমাউ সাহাবা বলে বিবেচিত হবে, সাহাবা একরামের ইজমা ঐক্যমত। অথবা তৃতীয় আরেকটি পদ্ধতি এ যুগে বলা যায় যে এখন অনেক মানে যন্ত্র আছে যেটাতে আপনার কাগজকে একেবারে গুঁড়ি গুঁড়ি করে দেওয়া যায়, যেখানে কোনো অক্ষরের কোনো অস্তিত্ব থাকে না। এ ধরনের কোনো যদি কিছু থেকে থাকে সেটাও আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি বর্তমান যুগে। আর আপনি যেটি বলেছেন রিসাইকেল বিনের কথা, সেটি আসলে এটি সৌদি আরবে রয়েছে। তো এখানে জানতে হবে প্রতিটা দেশের নিয়ম তো এক না। আপনাকে জানতে হবে যে এ সমস্ত কাগজ যেগুলোতে আল্লাহর নাম রয়েছে বা মুসহাফ বা হাদিস রয়েছে, এগুলো আসলে তারা কতটুক সংরক্ষণ করেন ভালোভাবে। মানে এগুলো তো আসলে মানে আলাদাভাবে এক্সট্রা এগুলো কাগজের জন্য রাখা হয়। তো এগুলোকে মানে কতটুক তারা সম্মানের সাথে নিয়ে যান এবং সেগুলোকে কি করেন, বিশেষ করে অমুসলিম রাষ্ট্রগুলোতে এটা বেশি আরো খেয়াল করতে হবে আমার মনে হয়, যেটা যে মূলত তারা এই জিনিসগুলো কি করে থাকেন। বিশেষ করে আপনারা যারা অমুসলিম রাষ্ট্রে থাকছেন তাদের এই বিষয়টি বেশি মনোযোগ দেওয়া উচিত, যে আসলে তারা কি করেন। এই জিনিসটা নিশ্চিত হওয়া উচিত আপনাদের, যে তারা এটি সম্মানের সাথে নিয়ে পুড়িয়ে ফেলেন অথবা দাফন করে দেন কিনা। আমার তো মানে এই জিনিসটি নিয়ে যাই হোক যথেষ্ট আমি সন্দিহান। আর তারপরও আমি বলবো যে আমার মনে হয় একজন মুসলিম হিসেবে আমাদের যেটি করা উচিত সেটি হলো যে দুইটি পদ্ধতি বলেছি, আমাদের প্রসিদ্ধ চার ইমাম যে পদ্ধতিগুলো বলেছেন, অর্থাৎ এমনি দাফন করে দেওয়া অথবা পুড়িয়ে ফেলা, এটাই সব থেকে বেশি নিরাপদ আমাদের জন্য। এটি সব থেকে বেশি নিরাপদ, কারণ আপনি সেখানে ফেলার পর দেখা যাচ্ছে যে সেটি হয়তো যথাযথভাবে সম্মান মর্যাদা দেওয়া হয় না। এ ধরনের কোনো সম্ভাবনা থাকলে এটি ভালো না। সুতরাং যদি আপনি জানতে পারেন যে এটির পূর্ণ মর্যাদার সাথে কোনো সম্মানের সাথে এটিকে নেওয়া হয় এবং পুড়িয়ে ফেলা হয় অথবা কোনো কিছু করা হয়, তাহলে সেটার ব্যাপার আলাদা। কিন্তু তা না হলে আমার মনে হয় প্রথমোক্ত যে পদ্ধতিগুলো বলেছি দুটি, অথবা বর্তমান যুগে আরেকটি বলেছি যে একেবারে মেশিনের সাহায্যে গুঁড়ি করে ফেলা, এটাও আমরা গ্রহণ করতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।